কেননা গণতন্ত্র এমন এক নিকৃষ্ট কালচার যে এক দলের নেতা তো আর এক দলের নেতার বিরুদ্ধে বলবেই, এক আসনের মনোনয়ন প্রার্থী ৫-১০ জন যারা আছে একই দলের, ওরাও এক মনোনয়ন প্রার্থী আর এক মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে বলবে মিথ্যা, হিংসা, গীবত, দুর্নীতি। তাহলে কালচারটা এইভাবে ডেভেলপ করা আছে যে এখানে মিথ্যা বলে সামনের দিকে আগাতে হবে। তাহলে যে মিথ্যা বলে দুর্নীতি করে সামনের দিকে আগাবে, ওকে টাকা দিয়ে কিনে নেওয়া আমেরিকার ভারতের জন্য কোনো ব্যাপারই না, কেন ও প্র্যাকটিসড হয়ে আছে, আগে থেকেই দুর্নীতি করে এবং মিথ্যা বলে প্রশিক্ষিত হয়ে আছে। তাহলে সৎ ন্যায়পরায়ণ নেতা আসতে পারবে। আর একটা হচ্ছে সুদ। গ্রামগঞ্জের মা এবং বোনেরা যত কিস্তি নিয়েছে, কিস্তি নিয়ে কিস্তির ডেট পার করবে আর মিথ্যা বলবে না, এটা অসম্ভব। ছেলে মেয়েকে দিয়ে পর্যন্ত মিথ্যা বলায়। তাহলে ওই যে মিথ্যার কালচারের মধ্যে ঢুকে গেল, এখান থেকে আর না সালাহুদ্দিন আইয়ুবী বের হবে, না তারিক বিন জিয়াদ বের হবে, না ওমর ইবনুল খাত্তাব বের হবে, নেতা বের হওয়া অসম্ভব। দেখেন আবু তলেব, আবু সুফিয়ান কাফের ছিল, আবু সুফিয়ানের যখন পরে মুসলমান হয়েছে। আবু তলেব তো কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। এরা কাফের হলেও মিথ্যুক, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ ছিল না। মানে এদের মধ্যে নেতৃত্বের জন্মগত গুণটা কোরাইশদের মধ্যে একদম জন্মগত নেতৃত্বের গুণ ছিল। সেটা হচ্ছে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতায় কোনো ছাড় না। এই জন্য আবু তলেবের ছেলে আলী যখন মুসলমান হয়েছে, বিশ্বের নেতায় পরিণত হয়ে গেছে, কেন নেতৃত্বের গুণ রক্তের মধ্যে আছে। ঠিক তেমনি আবু সুফিয়ান মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলে মুয়াবিয়া এবং তার পরবর্তী বংশধর, এরা সারা বিশ্বে লিড দিয়েছে। আর মুসলমানেরা ১৯০ বছর যাবৎ ব্রিটিশদের গোলাম থাকার কারণে মিথ্যা, দুর্নীতির কালচার এদের রক্তের মধ্যে ঢুকে গেছে। ফলত কিউসি, কি ডিসি, কি এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ট, সাব রেজিস্ট্রার সবাই নামাজি, উমরাকারী, হাজি, কিন্তু চেম্বারে যখন বসে তখন ঘুষ নেয়। তাহলে কি নাই? ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা নাই, মুনাফিকিতে পরিপূর্ণ। ঈমান বিল গায়ব কালবের মধ্যে ঢোকে না। তাহলে মুসলমানদের মুক্তির ১ নম্বর শর্ত ঈমান বিল গায়ব লাগবে। ২ নম্বর শর্ত সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার চর্চা লাগবে। একটা প্রজন্ম গড়ে উঠতে হবে, যে প্রজন্ম সত্য ছাড়া মিথ্যা বলা যাবে না, ন্যায় প্রতিষ্ঠা করা ছাড়া অন্যায় করা যাবে না, জুলম করা যাবে না। এটা কিন্তু আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসাতে প্রযোজ্য। আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, ইসলামী সংগঠনে নামাজ আছে, রোজা আছে, জিকির আজকার আছে, সহি আকিদা আছে, সঠিক ফতোয়া আছে, যাই দেখবেন কি নাই? ন্যায়পরায়ণতা নাই। এই জন্য নেতা তৈরি হচ্ছে না, নেতা তৈরি হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। ন্যায়পরায়ণতা ছাড়া নেতা তৈরি হবে না। ২ নম্বর। ৩ নম্বর, ওই যে বললাম মুসলমানদের বিজয় গায়েবী মদদে। তো এই গায়েবী মদদ আসবে কিভাবে? আমলে সলেহ দিয়ে গায়েবী মদদ আসে। সৎ আমল দিয়ে আসমান থেকে সাহায্য টেনে নিয়ে নামানো যায় দুনিয়াতে, একদম টেনে নামানো সম্ভব আসমান থেকে সহযোগিতা দুনিয়াতে সৎ আমল দিয়ে। তো আসমান থেকে গায়েবী মদদ টেনে নামাতে পারে দুনিয়াতে, এরকম শক্তিশালী প্রযুক্তি, শক্তিশালী টেকনোলজি, পাওয়ারফুল টেকনোলজি হচ্ছে সালাত। এই জন্য সালাত মিস দেওয়ার কোনো সুযোগ নাই। সালাত ছাড়া মুসলমানদের সাহায্য পাওয়ার কোনো রাস্তা নাই পৃথিবীতে, কোনো টেকনোলজি, কোনো প্রযুক্তি নাই পৃথিবীতে। এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায় করতে হবে। আর আরও বেশি সাহায্য আসমান থেকে টেনে আনতে চাইলে রাতে সালাত আদায় করতে হবে। তাহলে একটা প্রজন্ম লাগবে, যেই প্রজন্ম ঈমান বিল গায়েবে বিশ্বাসী। একদল যুবক এবং তরুণ লাগবে যারা সত্যবাদী, ন্যায়পরায়ণ। একদল যুবক এবং তরুণ লাগবে যারা শুধু ৫ ওয়াক্ত সালাত নয়, রাতের সালাতেও অভ্যাসী। এরা আসমান থেকে গায়েবী মদদ টেনে দুনিয়াতে নামাতে পারবে। এরকম আমলে সলেহের আরেকটা পাওয়ারফুল টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি বা জিকির, শব্দের টেকনোলজি। শব্দ আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে শব্দ। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে কুন ফায়াকুন দিয়ে, ধ্বংস করবে ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে। আওয়াজের চাইতে শক্তিশালী কিছু নাই। আর ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, এই বইও তাসবিহ পাঠ করে। এই এখন যে কথাটুকু বলবো, তাহলে মুসলমানদের বিজয়ের ১ নম্বর শর্ত ঈমান বিল গায়েবে ইয়াকিন লাগবে। মুসলমানদের বিজয়ের ২ নম্বর শর্ত নেতৃত্বের বিকাশ ঘটতে হবে।
নেতৃত্ব তৈরি হয় কোথায় থেকে? সত্যবাদিতা আর ন্যায়পরায়ণতা থেকে নেতা আসে। মিথ্যা, ধোঁকা, দুর্নীতি দিয়ে নেতা তৈরি হয় না। তাহলে নেতৃত্বের প্রথম শর্তই সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। তো এই জন্য ইউরোপ এবং আমেরিকা গণতন্ত্র আর সুদ, এই দুইটা কালচার মুসলমানদের মধ্যে চালু রেখেছে, যাতে মুসলমানদের মধ্যে মরে গেলেও কোনোদিন সৎ, আমানতদার, ন্যায়পরায়ণ নেতা আসতে না পারে। এই টিস্যুও তাসবিহ পাঠ করে, এই মাইকও তাসবিহ পাঠ করে, তথা আওয়াজ নির্গত করে। ওই আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, আমি বুঝতে পারতেছি না, কিন্তু এরা তাসবিহ পাঠ করতেছে, এদের আওয়াজ বের হচ্ছে। ঠিক এরা আওয়াজ বুঝে, প্রত্যেকটা সৃষ্টিজীব আওয়াজ বুঝে, কিন্তু কি বললে বুঝবে সেটা আমি জানি না। ওইটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিল, যে কি বললে পিঁপড়া বুঝবে, আর পিঁপড়া কি বলছে এটা আমি কেমনে বুঝবো, আর কি বললে গরু বুঝবে, আর গরু কি বলছে এটা আমি কেমনে বুঝবো। এটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিল। তো এই সাউন্ড টেকনোলজির সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা আল্লাহ মুসলমানদের দিয়েছে, সেটা হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে আল্লাহর নিজের সাউন্ড, নিজের আওয়াজ। কোরআন কার আওয়াজ বলেন তো? আল্লাহর নিজের আওয়াজ। এই জন্য এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুজিজা। এই জন্য জিকির সবচেয়ে শক্তিশালী, সকাল সন্ধ্যায় জিকির। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বন্ধা স্ত্রীর জন্য যখন নিজের জন্য সন্তান চাইলেন, আল্লাহ আলামত হিসেবে বললেন সকাল সন্ধ্যা জিকির করতে হবে। তো সকাল সন্ধ্যা জিকির, আর জিকিরের শ্রেষ্ঠতম হচ্ছে কোরআন, তথা কোরআন বুঝা, কোরআন পড়া, সকাল সন্ধ্যার জিকির, এগুলো পৃথিবীর শক্তিশালী টেকনোলজি, যা গায়েবী মদদ টেনে দুনিয়াতে নামাতে পারে। এই তিনটে জিনিস যখন একটা প্রজন্মের মধ্যে একত্রিত হয়ে যাবে, তখন সে প্রজন্মের জন্য গায়েবী মদদে বিজয় সুনির্ধারিত। আর এই মূলনীতি শুধু বাংলাদেশ বিজয় করার মূলনীতি নয়, এই মূলনীতি সারা পৃথিবী বিজয় করার মূলনীতি। কিন্তু ওই মূলনীতির শর্তগুলো পূরণ করতে পারতে হবে। হ্যাঁ, বক্তব্য শেষের দিকে চলে এসেছে। তো আমার বক্তব্যের এই সামারি থেকে আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু শিক্ষা নেওয়ার তৌফিক দান করে যে আমরা ফেরেশতার সাথে বন্ধুত্ব করব না শয়তানের সাথে? ফেরেশতার সাথে। আমাদের হৃদয়ে কালবে নূর দরকার না অন্ধকার? নূর। নূরের একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে গেছি, যা নূর এখানে জমা করবেন কিয়ামতের মাঠে তাই দেখতে পাবেন, কবরে তাই দেখতে পাবেন। এটা কিন্তু কোরআনের আয়াত। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। কিয়ামতের মাঠে মুমিন মুমিনারা দেখবে যে দুনিয়াতে যত নূর জমা করেছিল সব ওদের চারিপাশে ছুটতেছে। উজুর নূর হাতে দেখা যাবে, উজুর নূর চেহারায় দেখা যাবে, প্রত্যেকটা আমলের নূর দেখা যাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি ফেরেশতাদের সান্নিধ্যে নূর অর্জন করার, সৎ আমলের মাধ্যমে ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করার, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার সাথে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যে বই পুস্তকগুলো বলল রুহু ভক্ত প্রাণী, এটা হচ্ছে দুনিয়ার লজিকে শুকরিয়া আদায়। যেহেতু কুকুরের উপকার করা হয়েছে, এটা কোনো সেন্সে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, এটার কোনো সেন্সে মিলে না, যুক্তিতে মিলে না। কিন্তু আল্লাহ বলছেন না, আমি এটাই করব। ওই মহিলা যে ওই কুকুরকে পানি পান করালো, কুকুর আর কি শুকরিয়া আদায় করবে? আমি আল্লাহ যখন শুকরিয়া আদায় করি তখন বেহিসাব, এই এক আমলে ওর সব গুনাহ মাফ করে ওকে জান্নাতে দিয়ে দিলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া বেহিসাব। এই জন্য আল্লাহর শুকরিয়া পাওয়ার লক্ষ্যে মানুষের উপকার করতে হবে, মানুষের শুকরিয়া পাওয়ার লক্ষ্যে না। এখানে এসে ধরেন প্রধান অতিথি সাহেব হয়তো 50,000, 1 লাখ, 2 লাখ যাই উনি ঘোষণা দিক, এখন ঘোষণা দেওয়ার পরের দিন যদি উনার মনে মনে চাওয়া থাকে যে মাদ্রাসায় গেলে মাদ্রাসার কমিটির লোক যেন আমাকে খুবই সম্মান করে, খুবই শ্রদ্ধা করে, তাহলে এই ইবাদত পূর্ণ ইবাদত হলো না। এই যে উনি 1,50,000 যা দেবে, এটার শুকরিয়া কে আদায় করবে? আল্লাহ আদায় করবে। তাহলে আপনার অন্তরে কোনোদিন কোনো কষ্ট থাকবে না যে আমি আল্লাহর শুকরিয়া পাওয়ার লক্ষ্যে দান করেছি, মানুষের শুকরিয়া পাওয়ার লক্ষ্যে না। কেননা সাধারণত মানুষ যখন মানুষের উপকার করে তখন মানুষ নিমক হারামি করে, এটাই 90% ক্ষেত্রে ঘটে। যে আপনি একটা মানুষের উপকার করবেন, পরের দিনও আপনার ক্ষতি করবে, এটাই দুনিয়াতে 90% ক্ষেত্রে ঘটে। তা আপনি যদি মানুষের শুকরিয়া পাওয়ার আশায় উপকার করতে যান, আর জীবনে কোনোদিন উপকার করা হবে না, শুধু অন্তরে কষ্টই পাবেন। তাহলে উপকার করবেন নিঃস্বার্থভাবে, কার শুকরিয়া পাওয়ার আশায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া পাওয়ার আশায়। তাহলে দান অত্যন্ত শক্তিশালী, ব্যতিক্রম, পাওয়ারফুল একটা ইবাদত।
যা দিয়ে দুনিয়ার বালা মুসিবতও দূর হয়ে যায়, যা দিয়ে দুনিয়াতেই অসংখ্য ইবাদতের অনাদায়ী অথবা গুনাহের কাফারা হয়ে যায়, এই দান যদি আবার কিয়ামতের মাঠেও জমা হয় তাহলে কিয়ামতের মাঠেও কাজে লাগে। অতএব দানকে কোনো দুর্বল ইবাদত মনে করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বক্তব্যের বিষয় আল ইমান বিল গায়ব, অদৃশ্য ইমান। অদৃশ্য মানে যা দেখা যায় না। আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখানে এসেছে, এটা একজন হিন্দুকে যদি জিজ্ঞেস করেন ও দেখবে যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে, বলবে ঠিক আছে এসেছে। তাহলে এইটা ইমান নয়। যেটা একটা হিন্দু স্বীকৃতি দিচ্ছে সেটা ইমান নয়, কিন্তু এটা চোখে দেখা যায়। তাহলে ইমান কোনটা? এখানে যে এখন ফেরেশতারাও আছে এইটা বিশ্বাস করাটা হলো ইমান। এইটা শুধু মুমিন বিশ্বাস করবে, মুশরিক কাফের বিশ্বাস করবে না, মুনাফিক বিশ্বাস করবে না। তাহলে আপনার এই ইমানটা যত দুর্বল, আপনার সাথে আল্লাহর সম্পর্ক, আপনার আমল আখলাক এবং পরহেজগারিতা তত দুর্বল। আপনি আসলে কোন মাত্রায় বিশ্বাস করেন যে এখন এখানে ফেরেশতা আছে, এটাই ইমান। এখন এখানে ফেরেশতা আছে, আপনার এই বিশ্বাসটা যদি আপনার নিজের অস্তিত্বের চাইতে বেশি হয়, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখানে উপস্থিত আছে এইটার চাইতে বেশি হয়, আপনার সন্তানের অস্তিত্বের চাইতে বেশি হয়, আপনার পিতামাতার অস্তিত্বের চাইতে বেশি হয়, তাহলে ঠিক আছে, এবার ইমান ঠিক আছে। এটা হচ্ছে ইয়াকিনের লেভেলে ইমান। আর যদি হয় যে না, মুখে বললাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ইমান এনেছে আল্লাহর উপর, ইমান এনেছে ফেরেশতার উপর, তারপরে কাজে কামে কোথাও আর ওই ইমানের বাস্তব বহিঃপ্রকাশ নাই, তাহলে ওই আপনিও শুধু চোখে দেখা জিনিস বিশ্বাস করেন। তাহলে একটা হিন্দু একটা মুশরিকের সাথে আপনার কোনো পার্থক্য নেই, কেন আপনি শুধু চোখে দেখা জিনিস বিশ্বাস না, গায়েবে বিশ্বাস করেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একদম শুরুই করেছেন গায়েব দিয়ে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই মর্মে কোনো সন্দেহ নাই। আর এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তোমরা কি জানো মুত্তাকি কারা? এক নাম্বার, মুত্তাকি ওয়ারাই যারা গায়েবে বিশ্বাস রাখে। তাহলে গায়েবে ঈমান হলো ঈমানের শুরু, তাকওয়ার শুরু। এই আয়াতগুলোর ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালের উপর তারা ইয়াকিন রাখে। তাহলে পরকালও গায়েব, ঈমান শুধু না, ইয়াকিন রাখে। ইয়াকিন এবং ঈমানের স্তরে একটু পার্থক্য আছে। আগের যুগে যখন ভিডিও ছিল না, তখন মানুষ খালি মক্কার গল্পই শুনেছে, দেখেনি চোখে। তাহলে ওই সময় শুধু গল্প শুনে যে বিশ্বাস করেছে যে মক্কা এমন এমন এমন, ওর ঈমান। আর যে নিজে মক্কা নগরী ঘুরে এসেছে, যে নিজে মক্কা ঘুরে এসেছে, ওর ইয়াকিন। আর যে পাটগ্রাম লালমনিরহাট বুড়িমারিতে বসে থেকে শুধু গল্প শুনেছে, ওর ঈমান। আর যে নিজে ঘুরে এসেছে, ওর ইয়াকিন। বা এই যে আসার আগ পর্যন্ত শুনছিলেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে 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 আসবে, যতক্ষণ শুনছিলেন আসবে আসবে ততক্ষণ ঈমান। যখন দেখলেন কিরে চলে আসলো, এলে ইয়াকিন। তাহলে এতক্ষণ বলতেছেন যে আমি মারা যাব, মানুষ মারা যাবে, সবাই মারা যাবে, ঈমান। এটাতে ইয়াকিন দরকার। ইয়াকিনকে আমি মারা গেছি। ইয়াকিন হচ্ছে এটা কল্পনা করতে পারা যে আপনি মারা গেছেন, এটা হলো ইয়াকিন। মারা যাব ওইটা ঈমান, ওইটাতে কাজ হবে না। ওইটাকে ইয়াকিনের লেভেলে নিয়ে যেতে হবে যে আমার কি হয়ে গেছে বলেন তো, আমরা সবাই মারা গেছি। এবং এটা সত্য। এই পৃথিবীতেই যখন 2100 সাল অতিক্রম করবে, তখন এখানে অন্তত যত মানুষ উপস্থিত আছে, আমি আপনি সবাই সহ, এখানে হয়তো এই মাদ্রাসা অন্য কেউ চালাবে, এই প্রোগ্রামে অন্য কেউ বসে থাকবে, অন্য কোনো বক্তা আসবে, আমরা পৃথিবীতে কেউ নাই। অন্তত এখানে যারা এখন বসে আছে 2100 সালে আমি আপনি আমরা কেউই পৃথিবীতে নাই। তাহলে তো মারা গেছি। তো মারা গেছি এটাই ইয়াকিন। তো সাধারণত নবী রাসূলদের ইয়াকিন অর্জন হয়, কেন নবী রাসূলদের গায়েবের পর্দা উন্মোচন করে দেওয়া হয় বিভিন্নভাবে, বিভিন্ন বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরেক সূরার মধ্যে ইয়াকিনের কথা বলছেন, আলহাকুমুত তাকাসুর। দুনিয়ার পরস্পর প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। ঠিক ছোট বাচ্চাকে যেমন মোবাইলের গেম দিয়ে ভুলিয়ে রাখা হয়,
মোবাইলের গান দিয়ে ভুলিয়ে রাখা হয়, কার্টুন দিয়ে ভুলিয়ে রাখা হয়। ও যেটা এখন চাচ্ছে ওইটা ভুলানোর জন্য ওকে কার্টুন দেওয়া আছে। মায়ের কোলে চড়বে, কাঁদবে, মায়ের দুধ খাবে, এটা এখন আর চাওয়া। তো ওকে এটা এখন ভুলিয়ে রাখতে হবে যে না, এখন মা কাজ করবে, এখন মা দুধ দিতে পারবে না, অথবা ওকে মোবাইলে কার্টুন অন করে দিয়েছে। ঠিক এইভাবে শয়তান মানুষকে ভুলিয়ে রাখে। দুনিয়ার সাজ সরঞ্জাম, মোবাইল, ফেসবুক, ইউটিউব, টুইটার, টাকা পয়সা, ইনকাম, ব্যবসা বাণিজ্য, এগুলোর মধ্যে ব্যস্ত রেখে শয়তান ভুলিয়ে রাখে। কি ভুলিয়ে রাখে? যে মানুষ একদিন মারা যাবে, এইটা ভুলিয়ে রাখে। এখন তো ধরেন যে যুবকেরা মোবাইল আসক্ত, এদের 1 সেকেন্ডের সময় নেই এটা মনে করার যে ও মারা যেতে পারে। তাহলে আল্লাহকুমুত তাকাসুর। তো এই পরিবেশ চলতে থাকবে কতদিন? হাত্তা জুরতুমুল মাকাবির, যখন ও নিজেই মরে কবরে চলে যাবে। একদিন তো মরতেই হবে, তো নিজেই মরে যখন কবরে চলে যাবে, তার আগ পর্যন্ত এই পরিবেশ চলতে থাকবে যে ও মরার কথা ভুলে থেকে গেছে, শয়তান ভুলিয়ে রেখেছে। তো এবার আল্লাহ বলতেছে যে এই মৃত্যু, এই জান্নাত, এই জাহান্নাম কত সত্য, তারপর চাপ দিতে গিয়ে, জোর দিতে গিয়ে, বিশ্বাসের মাত্রাটাকে ইয়াকিনের লেভেলে নিতে গিয়ে আল্লাহ বলতেছে চাপ দিয়ে দে, জোর দিয়ে দে। পুরো সূরা এভাবে শেষ হয়ে যাবে। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নহে, অবশ্যই তোমরা জানতে পারবে, তোমরা বুঝতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি, অবশ্যই তোমরা একদিন জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, তোমরা ইয়াকিন, ইলমে ইয়াকিন হবে তোমাদের, তোমরা ইলমে ইয়াকিনের সাথে জানতে পারবে। লা তারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা স্বচক্ষে জাহান্নাম দেখবে। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, ইয়াকিনের লেভেলে স্বচক্ষে তোমরা জাহান্নাম দেখবে। এরকম পর 4-5 আয়াতে আল্লাহ চাপ দিচ্ছে যে ইয়াকিন, মৃত্যু ইয়াকিন, জান্নাত ইয়াকিন, জাহান্নাম ইয়াকিন। কিন্তু এগুলো অনেক নবী রাসূলের অটোমেটিক ইয়াকিন অর্জিত হয়। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, তখন উনি জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখেছেন। তাহলে যিনি জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখেছেন, আমরা বিশ্বাস করছি জান্নাত জাহান্নাম আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে না? নাই। আমাদেরটা ঈমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইয়াকিন। কিন্তু আল্লাহ চাচ্ছেন যে আমরা ইয়াকিন অর্জনের চেষ্টা করি। এটাই গায়েব, এগুলোই গায়েব। এই জান্নাত গায়েব, এই জাহান্নাম গায়েব, এই কবরের আযাব গায়েব, ফেরেশতা এখানে আছে, এগুলো গায়েব। এগুলোর উপর আমাদের ইয়াকিন অর্জিত হোক। এই দার্সি দিয়ে পুরো কোরআন পরিপূর্ণ করা আছে, এই আলোচনা করে পুরো কোরআন শেষ করা আছে। তাহলে ঈমান বিল গায়েব, ঈমান বিল গায়েব কেন দরকার? ঈমান বিল গায়েবে ইয়াকিন ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয়। অতীতেও কোনোদিন হয়নি, ভবিষ্যতেও কোনোদিন হবে না। অতীতে যদি একটা সিঙ্গেল উদাহরণ থাকতো যে মুসলমানেরা বিজয়ী হয়েছে শক্তিশালী অবস্থায়, তাহলে আমি মেনে নিতাম। একটা সিঙ্গেল উদাহরণ, যে গত 1400 বছর নয়, যতদিন থেকে আল্লাহ নবী রাসূল পাঠায়, পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত, নবী রাসূল থেকে শুরু করে, সাহাবী থেকে শুরু করে, মুসলমানদের খেলাফত আমল থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো একটা পয়েন্টে, কোনো একটা জায়গায় মুসলমানেরা বিজয়ী হয়েছে এমতো অবস্থায় যে মুসলমানেরা শক্তিশালী। এটা পৃথিবীতে একদিনের জন্য ঘটেনি। সবসময় কি ঘটেছে? মুসলমানেরা বিজয়ী হয়েছে এমতো অবস্থায় যে মুসলমানেরা দুর্বল। শুধু কি দুর্বল? আজকের গাজার মানুষ ইসরায়েলের তুলনায় যা দুর্বল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে শতগুণ বেশি দুর্বল। এই জন্য মুসার ফেরাউনের ঘটনা দিয়ে কোরআন পূর্ণ করা আছে। এইটা যে ভালোভাবে একবার বুঝে যাবে মুসা এবং ফেরাউনের হিস্ট্রি, তার ঈমান বিল গায়েব অর্জন করা অনেক সহজ হয়ে যাবে। দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বলছেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করো। তো আজকে আপনার পাটগ্রাম, বুড়িমারি, লালমনিরহাট, আদিতমারি এই অঞ্চলের একজন কৃষককে যদি বলি যান ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করেন, নরেন্দ্র মোদীর কাছে, ভ্লাদিমির পুতিনের কাছে দাওয়াতি কাজ করেন, শি জিনপিং, কিম জং উল তার কাছে দাওয়াতি কাজ করেন, তো এই পাটগ্রাম, লালমনিরহাট, আদিতমারির একটা কৃষক আজকের ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যা দুর্বল,
ওই দিন যেদিন আল্লাহ মুসাকে বলছেন ফেরাউনের কাছে যেতে, ওই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের চেয়ে এর চেয়ে 1000 গুণ বেশি দুর্বল। এটা আপনাকে আমি একটু খুলে যদি সিনারি তুলে ধরে আপনি বুঝবেন যে না কথা ঠিক আছে, কথার মধ্যে যুক্তি আছে। এই আদিতমারের যে মানুষটাকে আমি বলেছি যে যান আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করেন, এই লোকটা নিজের জমি জায়গা আছে,